আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন না, আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে। হতাশা হওয়ারই কথা, কারণ প্রিয় মানুষটিকে সময় না দিতে পারলে এটার মতো দুঃখ, এটার মতো হতাশ আর জীবনে কোনো কিছু হইতে পারে না। প্রিয় মানুষটিকে যদি আপনি সময় দিতে না পারেন, তাহলে প্রিয় মানুষের মন খারাপ থাকবে, আপনারা মন খারাপ থাকবে। তো এই জন্য বলতেছি, আপনি যদি আজকের বিশ্বাসটি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব, আমি আজকে আপনাদেরকে একটি গাছের ডাঁটার কথা বলে দিব। এই গাছের ডাঁটা যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন, ইনশাআল্লাহ পাওয়ার আল্লাহ তাআলা আপনার ভিতরে দিবেন এবং আপনি এটি অন্য মানুষকেও সেবন করার জন্য উৎসাহিত করবেন। গাছ কখনো বেঈমান হয় না, মানুষ বেঈমান হতে পারে, গাছ কারোর সাথে কখনো বেঈমানি করবে না। এই গাছের ভিতরে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না। তো আমি যে কথা বলতেছি, এই গাছটি কিভাবে আমরা কোথায় পাবো, কিভাবে এই গাছের ডাঁটা সেবন করব, আমি এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, আশাবাদী উপকার হবে। তো আমি যে গাছটির নাম বলবো, এই গাছটি হয়তোবা অনেকেই চিনবে, অনেকে হয়তোবা চিনবে না। তো এই গাছটির নাম হচ্ছে উলট কম্বল গাছ। যে এই গাছটি সবচাইতে বা এই গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে পাওয়া যায়, তবে গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়। এই উলট কম্বল গাছের ডাঁটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। ওই তো উলট কম্বলের ডাঁটা যখন সংগ্রহ করে ফেলবো, সংগ্রহ করার পর আমি প্রতিদিন 1 থেকে 2টি ডাঁটা কুচি কুচি করে কেটে, ছোট ছোট করে কেটে আমি একটি গ্লাস অথবা একটি পাত্রের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখবো। সকালবেলায় এই পানিটুকু, ডাঁটাগুলো ফেলে দিয়ে পানিটুকু দেখবেন একদম গাঢ় হয়ে গেছে, পানিটুকু একদম এই ভাতের মারের মতো একদম গাঢ় হয়ে যাবে। তো এটা আমি প্রতিদিন সকালে খালি পেটে এভাবে সেবন করে ফেলবো। এভাবে যদি 1 মাস পর্যন্ত এই উলট কম্বল গাছের ডাঁটা সেবন করতে পারি, ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। যে সকল ভাইয়েরা বেশি সমস্যায় ভুগতেছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।